আসসালামু আলাইকুম। জলপাই সেদ্ধ পানি দিয়ে এত সুস্বাদু রেসিপি যে তৈরি করা যায় আমার জানা ছিল ঠিকই, আপনাদের জানা ছিল না। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই রেসিপি স্যুপের মতো করেও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন। এই রেসিপি আমাদের জনপ্রিয় একটি খাবার বলতে পারেন। যারা এতদিন ধরে আমার রেসিপিগুলো দেখছেন, আমার চ্যানেল বা পেজের সাথে আছেন, তারা সবাই জানেন আমি সিলেটি। তবে সিলেটে সবাই যেমন খাবার খায় আমি তা কিন্তু বলবো না। তবে আমাদের ফ্যামিলিতে আমার মা কিন্তু সবসময় এই রেসিপি তৈরি করে থাকেন। তবে বিশেষ করে শীতের সময় খুব বেশি তৈরি করে থাকেন। তেঁতুলের টক দিয়েও তৈরি করেন, জলপাইয়ের টক দিয়েও তৈরি করেন। একরকম টক হলেই হলো। তবে লেবু অবশ্যই না, লেবু দিলে খুব বেশি একটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিলাম। এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি একবারের জন্যই ধুইলাম। যদি খুব বেশি ময়লা থাকে আপনারা 2 থেকে 3 বারও ধুয়ে নিতে পারেন। আমি পানি ঝরিয়ে ওই বাটিতেই সাবুদানাগুলো রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন 1 কাপ অথবা হাফ কাপ দিয়ে তৈরি করা। তাতে করে ফ্যামিলির সবাই 10 জন থাকলেও 10 জনে মিলে খেতে পারবেন। তার চেয়ে বেশি যদি তৈরি করেন অনেকটাই গাঢ় হয়ে যাবে, এমনকি খুব বেশি হয়ে যাবে। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণে তেল। এখানে তেল আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর চেষ্টা করবেন এরকম খাড়া কোনো কড়াইতে রান্না করতে, তাহলে কিন্তু ভালো হয়। যেহেতু অনেক পানির প্রয়োজন, তাই জন্য চ্যাপ্টা কোনো কড়াইতে রান্না না করাই ভালো। তবে যদি বড় পাত্র হয় সেই ক্ষেত্রে ঠিক আছে। দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 5টি এলাচ আর 2টো তেজপাতা আমি কেটে দিয়েছি। দিয়ে দিলাম 1টি রসুনের কোয়া, আস্ত একটি রসুনের কোয়া দিলাম। এখন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এইসব উপকরণকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যখন এই কালারটা এসে যাবে তখনই আমরা জলপাই সেদ্ধ পানিটা ইউজ করছি। 2-1 দিন আগে মূলত আপনাদের সাথে জলপাইয়ের একটি রেসিপি আমি শেয়ার করেছিলাম। আর যখন জলপাইগুলো সেদ্ধ করেছিলাম তখনই বলেছিলাম এই পানিগুলো আপনারা নর্মাল ফ্রিজে স্টক করে রাখতে পারেন। এই পানি দিয়ে বড় মাছ, ছোট মাছ, এমনকি স্যুপ, খাট্টা মিঠা, চাশনি এগুলো তৈরি করে খেতে পারেন। তবে এই রেসিপির নাম আমি জলপাইয়ের স্যুপই দেব। এমনকি আপনারা বলতে পারেন খাট্টা মিঠা বা চাশনি রেসিপি। তো দেখতে পাচ্ছেন জলপাইয়ের পানি দিয়ে দেওয়ার পরে আমি আরও 1 মগ পানি দিয়ে দিলাম। এইখানে মোট 1.5 লিটারের মতো পানি আছে। চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলার খুব বেশি একটা প্রয়োজন নেই। তবে এখানে যদি শুধু বড়রাই খেতে চান 2-1টা কাঁচামরিচ ইউজ করতে পারেন। এই রেসিপি যেহেতু আমার বাচ্চাদের খুব বেশি প্রিয়, তাই জন্য আমি এখানে মরিচের গুঁড়ো বা কাঁচামরিচ এইগুলো ইউজ করিনি। তো সাথে সাথেই দিয়ে দিলাম সাবুদানাগুলো। এখন আমাদের কাজ মোটামুটি 90% মতো শেষ। এখন খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যখন সাবুদানাগুলো একদম ফুলে সাদা কোনো অংশ দেখা যাবে না, তখনই আমরা বুঝবো আমাদের সাবুদানার স্যুপ বা জলপাইয়ের স্যুপ হয়ে গেছে। আর এই ক্ষেত্রে কিন্তু চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে রান্না করবেন, এমনকি কাছে থেকে রান্না করবেন। একদমই ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন না। ঢাকনা দিলে কিন্তু একদম সব কিছু বেয়ে বেয়ে পড়ে যাবে। তাই জন্য বলছি ভুল করে হলেও ঢাকনা ইউজ করার চেষ্টা করবেন না। সে যত বড়ই পাত্র হয় না কেন একদমই বেয়ে বেয়ে পড়ে যাবে। কারণ হচ্ছে এই রেসিপি আমি সবসময় করে থাকি। আর এই রেসিপি সম্পর্কে আশা করি আমি ছাড়া যারা তৈরি করে খান তারাই বুঝতে পারবেন। তো হচ্ছে বারবারই নেড়ে দিতে হবে, সাবুদানাগুলো নিচে লেগে যেতে পারে, তাই জন্য চুলার আগুন একতালে রেখে মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে জাল করে নেবেন একটু সময় নিয়ে। আর সাবুদানা পারফেক্টলি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা রান্না করতে থাকবো। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। যখন আমরা নামাবো সেই ক্ষেত্রে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো আমি নামিয়ে নিচ্ছি। আমি বাটিতে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই রেসিপি কতটা সুস্বাদু আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর যদি তৈরি করে খান আমার এই রেসিপিটি দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিক থেকে, তাতে করে ফ্লেভার অনেক ভালো আসে আর খাওয়ার সময়ও অনেক ভালো লাগে। এই রেসিপি আপনারা স্যুপের মতো করেও পরিবেশন করতে পারেন ছোট ছোট বাটিতে, আবার ভাতের সাথেও খেতে পারেন। আমার বাচ্চারা স্যুপের মতো করেও খায়, আবার ভাতের সাথে খেতেও ভীষণ পছন্দ করে। আর আমাদের ফ্যামিলিতে মূলত এই রেসিপি সবারই পছন্দ, তাই জন্য এই রেসিপি বারবারই তৈরি করা হয়। বিশেষ করে শীতের সময় এই রেসিপিটি তৈরি করা হয়। আমি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।